সাংবাদিক ইলিয়াস কতজনের কাছ থেকে টাকা নিছে আজকে তার প্রমাণ দিব। আর এই সাংবাদিক ইলিয়াসের জন্য কত মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই সাংবাদিক ইলিয়াস একটা সময় নূরকে গুরু বলে ডাকতো। সেই নূরের পিছনে লাগা কেন শুরু করছে সেটাও যদি আপনারা জানেন তাহলে আপনাদের মাথা গা ঘুরে যাবে। মানে কোনো কুল কিনারা পাবেন না যে সাংবাদিক ইলিয়াস কেন কি উদ্দেশ্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আগে তার নিজের মুখে একটা কথা শোনেন। বিপিনুল হক নূর তিনি একজন সাহসী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়ে যেভাবে কথা বলেছেন, যেই মার খেয়েছেন, আমি নিজে হলেও মানে ভাব মারার কিছু নাই, আমি নিজে হইলেও ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই একটা সময় এই ভিপি নুরুল হক নূরকে যেভাবে সে কাউন্টার দিছে, যেভাবে সে সামনে নিয়ে আসছে, তখন তো আমরা সাংবাদিক ইলিয়াসকে অন্ধের মতো বিশ্বাস করতাম, যা বলতো তাই শুনতাম। সাংবাদিক ইলিয়াস যদি বলতো যে নদীর পানি উঁচা নিচা, আমরা সেটাই মনে করতাম, কারণ তিনি একমাত্র ওই সময় ভাইরাল ব্যক্তি ছিল যিনি এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে প্রতিনিয়ত তথ্য উপাত্ত দিয়া ভিডিও করত। তার মানে আমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, বিধায় ওই সময় আমরা উড়াধুরা তাকে সাপোর্ট করতাম, সাবস্ক্রাইব করতাম, ফলো দিতাম, তার ভিডিওগুলো শেয়ার করতাম, অন্ধের মতো ভালোবাসতাম। এখন সেই সাংবাদিক যখন বলেছে যে এই ভিপি নুরুল হক নূর ভালো মানুষ, সাহসী মানুষ এবং রাজপথের যোদ্ধা, তাকে তোমরা সহযোগিতা করো, তখন তো আমরা তাকে সহযোগিতা করেছি। এই সাংবাদিক ইলিয়াসের কথা শুনেই তো সহযোগিতা করছি। আমি করি বা আমার প্রবাসী ভাইরা করুক, যারা করুক, তারা তো করেছে। তাহলে এই যে সাংবাদিক ইলিয়াস এখন নূরের পিছনে লাগলো, নূরকে এখন বলতেছে সে আওয়ামী লীগের দালাল, নূরকে বলা হচ্ছে মোসাদের দালাল, নূরকে বলা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। সাংবাদিক ইলিয়াস, আপনি একজন অনুসন্ধানী সাংবাদিক, তখন আপনি জানতেন না? তখন আপনি আমাদেরকে উৎসাহিত করলেন যে না, নূরকে আপনারা সাপোর্ট করেন, আর্থিক সাপোর্ট করেন, দৈহিক সাপোর্ট করেন, মানসিক সাপোর্ট করেন। তো আপনার কারণেই তো সাধারণ জনগণ বা আপনার ফ্যান ফলোয়ার্সরা সাপোর্ট করছে, গণ অধিকার পরিষদে দলে দলে যোগ দিছে, টাকা পয়সা দিছে। এই টাকা পয়সা যে দিছে এর পুরা দায়ভার আপনার, আপনি সেই টাকাগুলো ফেরত দিবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে সাংবাদিক ইলিয়াসের কাছে পর্যন্ত পৌঁছায় যায়। সাংবাদিক ইলিয়াসের উদ্দেশ্যটাও আমি আজকে ফাঁস করে দিব। আসলে তারা মানে এই সাংবাদিক ইলিয়াস বা ইলিয়াস গং কি চাচ্ছে সেটাও আজকে আপনাদেরকে বলে দিব। সাংবাদিক ইলিয়াস এখন একের পর এক ভিপি নুরুল হক নূর, বিএনপির কিছু নেতার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। ভিপি নুরুল হক নূরের পিছনে কেন সাংবাদিক ইলিয়াস লাগছে? এখন কি সাংবাদিক ইলিয়াস টাকার ভাগ পাচ্ছে না? যখন সাংবাদিক ইলিয়াস ভিপি নুরুল হক নূরকে টাকা দেওয়ার কথা বলেছে, সহযোগিতা করার কথা বলছে, তখন কিন্তু অনেকেই উড়াধুরা সহযোগিতা করছে। এবং সাংবাদিক ইলিয়াস নিজেও এই গণ অধিকার পরিষদ এবং এই ভিপি নুরুল হক নূরের কথা বইলা অনেকের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে ভিপি নুরুল হক নূরের কাছে পাঠাইছে এবং এই গণ অধিকার পরিষদের অ্যাকাউন্টে পাঠাইছে। এখন প্রশ্ন হলো, সাংবাদিক ইলিয়াস ওই সময় কার কাছ থেকে, কতজনের কাছ থেকে টাকা নিছে, কত টাকা নিছে, সেইটা কি এই ভিপি নুরুল হক নূর চেক করছে? সাংবাদিক ইলিয়াস বলছে যে এই সব মিলে এত টাকা উঠছে, আপনারা দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি সাংবাদিক ইলিয়াস নিজে টাকা রাখে নাই, নূরকে দিছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যারা টাকা দিল তারা তো সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করে দিছে। এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে নূর ছিল আওয়ামী লীগের এজেন্ট, নূর ছিল শেখ হাসিনার কাছের লোক, নূর ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছের লোক। তাহলে সাংবাদিক ইলিয়াসের কথাবার্তা শুনে যারা টাকা দিছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন এই ক্ষতিপূরণ সাংবাদিক ইলিয়াসের দিতে হবে। সাংবাদিক ইলিয়াস যদি এই ক্ষতিপূরণ না দেয় তাহলে সাংবাদিক ইলিয়াস মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে, এটাই প্রমাণ হবে। কারণ সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করে গণ অধিকার পরিষদকে মানুষ তখন বিশ্বাস করছে। সাংবাদিক ইলিয়াস একের পর এক নূরকে নিয়ে ভিডিও করছে। সাংবাদিক ইলিয়াস নিজের মুখে বলছে এই ভিপি নুরুল হক নূর যদি হাসিনার লোকও হয়ে থাকে তাহলে প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম যদি আপনারা কথা বলতে পারেন তাহলে বলেন। তখন আমরা বিশ্বাস করছি তাই তো, নূর যদি আওয়ামী লীগের লোক হয়েও থাকে তাহলে প্রকাশ্যে নূর যেভাবে মার খাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা নাই নূরের মতো এত মার খাইছে, আমি দেখি নাই। নূর প্রতিনিয়ত সকালে ওঠে ছাত্রলীগের মার খাওয়া শুরু হয়, রাতে বিছানায় যায় ছাত্রলীগের মার খাইয়া। এই হচ্ছে ভিপি নুরুল হক নূর, মার খাইতে খাইতে এই নূর নেতা হয়েছে। আর সেই নূরকে প্রমোট করছে এই সাংবাদিক ইলিয়াস। এখন হঠাৎ কইরা সাংবাদিক ইলিয়াস নূরের পিছনে কেন লাগলো? আমার মনে হয় এই নূরের মাধ্যমে বা গণ অধিকার পরিষদের মাধ্যমে এই সাংবাদিক ইলিয়াস কোনো একটা উদ্দেশ্য হাসিল করতে চাইছিল। না হলে, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক
এমপি মন্ত্রী বা নেতা আছে যারা প্রভাব খাটায় না, তার পরিবারের লোকজন প্রভাব খাটায় না, এই সাংবাদিক ইলিয়াসের প্রভাবে বা ক্ষমতায় তার ভাই বাংলাদেশে বৈশা বাংলা এডিশন চালায়। তাহলে সাংবাদিক ইলিয়াসের ক্ষমতা তার ভাই ব্যবহার করে। তো সাংবাদিক ইলিয়াসের ক্ষমতা যদি তার ভাই ব্যবহার করতে পারে, তাহলে একজন এমপি মন্ত্রী বা হচ্ছে একজন বড় প্রভাবশালী নেতার ক্ষমতা তার পরিবারের লোকজন ব্যবহার করবে না? ভাই, বাংলাদেশে ধোয়া তুলসীর পাতা রাজনৈতিকবিদ কে আছে বলেন? আমার ভাই যদি এমপি হয়, আমি 100% প্রভাব খাটাবো। সাংবাদিক ইলিয়াসের কথাবার্তা অনেক এমপি মন্ত্রীরা শোনে, অনেক অফিসাররা শোনে, অনেক সচিব পুলিশ অফিসার তারাও সাংবাদিক ইলিয়াসকে ভালোবাসে। সাংবাদিক ইলিয়াস একটা ফোন করলে সেই কথাগুলো তারা ডান কানে শোনে। বিদায় তার এই ক্ষমতায় তার ভাই বাংলাদেশে বৈশা বাংলা এডিশন চালায়। তাহলে সাংবাদিক ইলিয়াসের ভাইও যদি সাংবাদিকের মানে এই ইলিয়াসের প্রভাব খাটাতে পারে, তাহলে এমপি মন্ত্রীরা খাটাবে না? কে আছে রে ভাই, কার ভাই এমপি আছে আর তাই প্রভাব খাটায় না? আপনি একজনকে দেখান। শুধু ভিপি নুরুল হক নূরের পিছনে তাহলে সাংবাদিক ইলিয়াস কেন লাগছে? এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ভিপি নুরুল হক নূরকে দিয়ে কোনো একটা কাজ হয়তো করাতে চাইছিল, অথবা ভিপি নুরুল হক নূরকে জামাতে যোগ দেওয়ার জন্য বলছিল, ভিপি নুরুল হক নূর জামাতে যোগ দেয় নাই। এই জন্য সাংবাদিক ইলিয়াসের রাগ হচ্ছে ভিপি নুরুল হক নূরের উপরে। তাই ওই যে অতীতে ভিপি নুরুল হক নূর কি করছে, তার বাপ কি করছে, তার দুলাভাই ভগ্নিপতি কি করছে, কে চা বিক্রি করছে, কে কি ছিল, তার বাপ কিসের ধান মাপতো, এগুলো নিয়ে আইসা তিনি কন্টেন্ট তৈরি করলেন। আসল উদ্দেশ্য আসলে ভিপি নুরুল হক নূরকে এই দুর্নীতির কারণে সাংবাদিক ইলিয়াস ধরে নাই। সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভিপি নুরুল হক নূর কেন বিএনপিতে যোগ দিল। ভিপি নুরুল হক নূর যদি জামাতে যোগ দিত, তাহলে সাংবাদিক ইলিয়াস কিন্তু নূরের পিছনে লাগতো না, 100% লাগতো না। এই যে সাংবাদিক ইলিয়াস এর আগে অনেক ইসলামিক দলগুলা নিয়ে কিন্তু কথাবার্তা বলছে। যখন ইসলামিক রাজনৈতিক দলগুলা জামাতের সাথে জোট করলো, তখন কিন্তু একদম চুপ হয়ে গেছে। ওই সময় সাংবাদিক ইলিয়াস বলে নাই যে ওই চরমোনাইকে জামাতের সাথে যোগ হওয়া যাবে না, কারণ চরমোনাইকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস অনেক ভিডিও করছে। সেই চরমোনাই যখন জামাতের সাথে যোগ দিল, তখন ইলিয়াসের মুখ বন্ধ হয়ে গেল। আবার চরমোনাই যখন বের হয়ে গেল, তখন ইলিয়াসের মুখ ফুটলো। ঠিক একই ঘটনা ঘটছে ভিপি নুরুল হক নূরের সাথে। ভিপি নুরুল হক নূর জামাতে যোগ দিলে সাংবাদিক ইলিয়াস এই কথাগুলো কখনোই বলতো না। এখন সাংবাদিক ইলিয়াস আর কি কি পরিকল্পনা করছে দেখেন। সাংবাদিক ইলিয়াস বিএনপির কিছু নেতাকে ভালো বইলা, আবার কিছু নেতাকে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ বলে। কারণ কি জানেন? কারণ বিএনপির কাছ থেকে এদেরকে সরাতে চাই, বিএনপিকে দুর্বল করতে চাই। ভিপি নুরুল হক নূরের বিপক্ষে লাগছে। এখন অনেক বলতেছে যে ভিপি নুরুল হক নূর ওখানে মন্ত্রী হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য বিএনপির অনেক নেতার সমস্যা হয়েছে, অনেক নেতার বক্তব্য সেখানে দিছে, বিএনপির অনেক লোকজনের বক্তব্য দিছে। তার মানে এখন বিএনপি ভিপি নুরুল হক নূরকে যদি ওখান থেকে সরাইয়া দেয়, তাহলে বিএনপির যেই মানে দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের যেই একটা জোট, সেই জোট থেকে একজন সরে গেল, ক্ষমতা একটু কমে গেল। এবং সাংবাদিক ইলিয়াস একের পর এক বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে ভিডিও ছাড়ে। এখন বিএনপি থেকে যদি সে সকল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এক এক করে বিএনপি থেকে ভালো ভালো নেতারা সরে যাবে। তখন লাভ হবে কার? জামাতের। একটা পরিকল্পনা দেখেন, সাংবাদিক ইলিয়াস বিএনপির কিছু নেতার বিপক্ষে লাগে, আবার ওইদিকে পিনাকি ভট্টাচার্য বিএনপির আরো কিছু হচ্ছে নেতাদের বিরুদ্ধে লাগে। তার মানে সাংবাদিক ইলিয়াস কিছু বিএনপির নেতাদের কাছে খুবই ভালো, আর এই ভালো সাইজে বাকিগুলোরে একবার ধুয়ে দেয়। আবার পিনাকি ভট্টাচার্য ঠিক একই কাজ করে, বিএনপি কিছু লোকজনের কাছে ভালো আর বাকিগুলোরে ধুয়ে দেয়। তার মানে বিএনপি তাদের ব্যবস্থা নিক আর বিএনপির দলগুলা নর্মাল হয়ে যাক। উদ্দেশ্য দেখছেন? প্রধান উদ্দেশ্য দুর্নীতি না। দুর্নীতি কে করে না রে ভাই? একটা রিক্সা চালক যদি বৃষ্টি হয় 10 টাকার ভাড়া 20 টাকা নেই। কাঁচা বাজারে গেলে বা ফলের দোকানে গেলে তারাও চেষ্টা করে কিভাবে আপনাকে ঠকে 2 টাকা উপার্জন করবে। তো আমাদের নীতি নৈতিকতাই তো এইরকম। তো একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, ভাই বললাম না কে চোর না, ডিরেক্ট আমি আসলে ভিপি নুরুল হক নূরের পক্ষে বলছি না। কেউ দুর্নীতি বেশি করে, কেউ কম করে, কিন্তু সাংবাদিক ইলিয়াসের উদ্দেশ্য তো ভালো না। সাংবাদিক ইলিয়াসের কাছে প্রশ্ন, আপনি যাদের কাছ থেকে টাকা নিয়ে ভিপি নুরুল হক নূরকে দিচ্ছেন, আপনার কথা যদি সত্য হয় তাহলে তাদের টাকাগুলো আপনি ফেরত দিবেন। আপনি আপনার ভিডিও দেখা যারা যারা ভিপি নুরুল হক নূরকে টাকা দিছে, এই টাকাগুলো আপনি ফেরত দিবেন, কারণ আপনার জন্যই এই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। যদি আপনার কথা অনুযায়ী ভিপি নুরুল হক নূর খারাপ হয় বা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে বা ভারতের রয়ের পক্ষে কাজ করে, এই টাকাগুলো আপনি ফেরত দিবেন, কারণ এই টাকাগুলো আপনি নিছেন। আপনি আপনার ক্ষমতা খাটাবেন, আপনি মানুষকে ভুল বুঝাইয়া এক জায়গায় নামায়া দিবেন, আবার বলবেন যে ওই জায়গা খারাপ, তাহলে ওখান থেকে আপনাকেই তুলতে হবে। সাংবাদিক ইলিয়াস ভাইকে আমার
প্রশ্ন যে আপনি মানতেছেন কিনা যে আপনার জন্যই অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, আপনার জন্য অনেকে ভিপি নুরুল হক নূরকে টাকা দিছে। তো আপনি যদি এখন ভিপি নুরুল হক নূরকে খারাপ বলেন, তাহলে সেই টাকাগুলো আপনি পরিশোধ করবেন। আপনি মানুষজনকে বলতেছেন এই পুকুরে নামেন, এই পুকুরে নামেন, আবার কিছুদিন পরে বলতেছেন এই পুকুরে যারা নামছেন তারা সবাই বিপদে আছেন, কারণ পুকুরটা খুবই খারাপ, আপনি নামতে বলছেন। ওই পুকুরে নামার জন্য যদি কার ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে সাংবাদিক ইলিয়াস ভাই, আপনাকেই দিতে হবে, কারণ আপনি এর জন্য দায়ী। নুরুল হক নূর খুব খারাপ কাজ করে নাই ভাই, একবার খুবই খারাপ কাজ করছে এটা না, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে বিএনপি থেকে নূরকে সরানো, এইভাবে এক এক করে বিএনপি নেতাদের সরানো। কারণ আপনার ভিডিও তো আমরা অনেকদিন থেকে দেখি, আপনি এক এক করে কথা বলেন এবং একজন একজনকে কইরা সরানোর চেষ্টা করেন, যাতে বিএনপি দল দুর্বল হয়, জামাতের সুযোগটা পায়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন আসলে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্য কি, তারা কি চাই? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।